গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত ভিভিএক্সে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়। আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে। শুনে রাখুন, আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। সন্দেশখালি বলবার আগে আগে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে, আমি পুরো মন দিয়ে দেখেছি। সেখানেই তো আপনি কাল থেকে এলেন, কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না। আপনার লোকজনেরও তো তখন ছিল, যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল, বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না, ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে, অসম্মান করবে। আর আপনি মা বোনেদের নিয়ে কথা বলেন, আপনার লজ্জা নেই? আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য, মারি থাকা উচিত না দাঁতের। যে কোনো লোক আইনের ঊর্ধ্বে না, যদি সত্যি অভিযোগ হয় তার বিরুদ্ধে পদক্ষেপ হতেই পারে। যদিও রাজ্যপালের ক্ষেত্রে এটা কি আইন আছে, যদিও এই আইন থাকা বাঞ্ছনীয় নয়, তার তদন্ত নাকি হবে না, তাহলে তো কালিমা থাকলে কালিমানেই রয়ে গেল। তদন্ত হলে তো সত্য মিথ্যা প্রমাণিত হবে, কিন্তু তদন্ত কি কোথায় সঠিকভাবে হয়েছে? আমি তো জানি জাস্টিস অশোক গাঙ্গুলিকে অভিযোগ করা হয়েছিল, তো যে অভিযোগ করেছিল সে তো সত্য প্রমাণিত হয়নি, সে তো সত্য প্রমাণিত হয়নি, তাহলে তার বিরুদ্ধে কি শাস্তি হয়েছে? বলুন, শাস্তি হয়েছে। এখন দুটো বিষয় মাথায় রাখতে হবে। রাজ্যপাল হচ্ছে সাংবিধানিক প্রধান, রাজ্যের সাংবিধানিক প্রধান হচ্ছে রাজ্যপাল, আর রাজ্যের প্রশাসনিক প্রধান হচ্ছে মুখ্যমন্ত্রী। ফলে দুজন একেবারে মর্যাদার প্রতীক, বিশেষ করে রাজ্যপাল। তো রাজ্যের যিনি মর্যাদার প্রতীক, তার সম্পর্কে কেউ অভিযোগ করলে সেই অভিযোগ সত্য মিথ্যে প্রমাণ হওয়ার আগেই সবচেয়ে দুঃখ পাওয়ার কথা যার, তিনি সাংবিধানিক প্রধানের পাশে থাকেন, তিনি প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু আনন্দিত। তার বডি ল্যাঙ্গুয়েজে প্রবল খুশির এক বিচ্ছুরণ দেখতে পেলাম। এখান থেকেই প্রমাণ হয়ে যায়, এখান থেকে অনেক কথা বলা হয়ে যায়। যা হয়েছে বেশ হয়েছে, দেখ কেমন লাগে। এই দেখ কেমন লাগে শব্দটার মধ্যে প্রতিহিংসা লুকিয়ে থাকে। আপনার তদন্ত লাগবে না, তদন্ত করার আগেই তদন্তের কাজটা হয়ে গেছে অলরেডি, কারণ ওখানে তো তদন্ত হবে না। আমার তদন্ত, সাধারণ মানুষের তদন্ত বলছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা পচন আছে, ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন পচন দেখিনি, এবং পশ্চিমবঙ্গের ইতিহাসও ছিল না। এখন গোটা রাজনীতিটা পচে গেছে, গলে গেছে। বাংলায় তিনটে শিল্প এখন বেশ উত্থান ঘটেছে। এক হচ্ছে মাটির উপরে দুর্নীতি শিল্প, মাটির তলায় অস্ত্র শিল্প, আর সাংস্কৃতিক শিল্পের নাম হচ্ছে খিস্তি খেউর, খিস্তি খেউর শিল্প। এই শিল্পের দায়িত্ব একসময় নিয়েছিল কুণাল ঘোষ, এখন জানি না এই দায়িত্বটা মানে তৃণমূলের পক্ষ থেকে কে নেবে। তো এই খিস্তি খেউর শিল্পের অনিবার্য পরিণতি হচ্ছে চারিত্রিক কালিমা লেপন, চরিত্র হনন, ষড়যন্ত্র চক্রান্ত। আর এই ষড়যন্ত্র চক্রান্তের বলি হবে কে? কেবলমাত্র মূলত পুরুষ মানুষ। আর শিবু উত্তমরা যখন পিঠে করার নামে খেলাধুলো করবে, ওরা আমার ছোট ভাই, দুষ্টু ভাই, ওদের কোনো ত্রুটি নাই। আমরা হাঁসখালিতে পুড়িয়ে দিল, কিচ্ছু এসে যায় না। শুটিয়াতে বরুণ বিশ্বাস মরে গেল, আর ওই বালুদা নাকি অভিযুক্ত ছিল, এটা বরুণ বিশ্বাসের পরিবার বলছে। বরুণ বিশ্বাস যাদের বাঁচাতে গিয়েছিল, ঘরে ঘরে মহিলাদের রেপ করা হচ্ছিল, তাদের সুরক্ষাটা কি গেছে? তাদের সুরক্ষাটা কি হয়েছে? কোথায় হয়েছে বলুন সুরক্ষা? কি বলুন, সুরক্ষাটা কোথায় হয়েছে? সন্দেশখালীর মহিলাদের জন্য কার কার দুঃখ আছে? আচ্ছা, আবার উদাহরণ আছে যে শিলতানি করলে, ধর্ষণ করলে তাকে রিওয়ার্ড দেওয়া হয়। অভিযোগ, যদি অভিযোগ তো অভিযোগই হয়, সত্য মিথ্যা কে তদন্ত করবে আমি জানি না। সেই নুসরত জাহান মনে পড়েন? লিপস্টিক নুসরত জাহান, হ্যাঁ, পার্ক স্ট্রিটের দায়িত্ব সহকারে রেপ করা হয়েছিল। মাননীয়া কি বলেছিলেন যে ওই আমাদের কাস্টমারের সাথে হিসেব নিকেশের গন্ডগোল, ওটা রেপ নয়, প্রমাণিত হলে পরবর্তীকালে রেপ। এবং যিনি রেপিস
তাকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন নাকি নাকি ওই নুসরত জাহান। এর খবর পেয়ে গেলেন মিস্টার কাদের। উফ, দুধেল গাই কাদের মহৎ কাজ করেছে, তাই নুসরত জাহানকে রিওয়ার্ড দিতে হবে। পবিত্র কাজ, ধর্ষককে সাহায্য করেছে, বিরাট কাজ, তাই থেকে এমপি করে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যে ধর্ষণ করে একদিকে যেমন এমপি হতে পারে, মানে ধর্ষককে সাহায্য করলে, আবার অভিযোগ করলে তাকে খুঁজতে হতে পারে। এটা কারণ কি জানেন, যে যার বিরুদ্ধে অভিযোগ সে কোন দলের, একটু আলোচ্য বিষয়। যদি অভিযোগ ওঠে বিজেপি দলে কোনো পুরুষের বিরুদ্ধে, ওটা নিয়ে রাজ্য সরকার পাগলা হয়ে যাবে। আর যদি নিজের দলের কারো বিরুদ্ধে অভিযোগ ওঠে, ওটা দুষ্টু ছেলে, মিষ্টি ছেলে, ছোট্ট ছেলে, যদি এমন করেই থাকে, এসো ক্ষতিপূরণ দিচ্ছি, দর্শনের পরিমাপ আছে, সেই অনুযায়ী টাকা দিচ্ছি, আর ঘরের বৌদিরা একটু প্রেম টেম করো, রসে বসে থাকো। সন্দেশখালীর মহিলারা যারা দলে দলে কাঁদছে, পিঠে করা, সম্পত্তি কেড়ে নেওয়া, মাটির তলায় বোমা, অস্ত্র আবিষ্কার হচ্ছে, ইডি এলে মারা, সেই অসংখ্য অত্যাচারিতা সন্দেশখালীর মহিলারা ওনার কাছে তুচ্ছ, তাদের জন্য ওনার হৃদয়ে কান্না নেই। শুধুমাত্র এই মহিলাটি, পিস রুমে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করা মহিলাটি, তার জন্য দিদির মনে অনেক ব্যথা। এই ব্যথার মধ্যে লুকিয়ে আছে অনেক অনেক কথা, রাজনৈতিক খুন্নিবৃত্তি, যেখানে সবটাই জাতা, পরিষ্কার কথাবার্তা এটা। উনি বলেন এর আগে অনেক অভিযোগ করেছে, আমি পাত্তা দিইনি, এখন পাত্তা দিচ্ছি, ওর কান্নাটা কি সহ্য হয়নি। এর আগে অভিযোগ করলে আপনি পাত্তা দেবেন না কেন? এর আগের মহিলারা কি মহিলা নয়? তাদের কি ইজ্জত নেই? তাদের ইজ্জত কি ঠুনকো ছিল, নাকি ওটা ভোটের সময় ছিল না বলে? এখন এটা ভোটের সময় বলে নাকি? আপনি লজিকে যান, মাননীয় আপনার অনেক জ্ঞান, আপনি আমার থেকে একটু বুঝে নিন তো, আপনার জ্ঞানটা কেমন দেখে নিতে চাইছি। আপনার চালাকির যে মানসিকতা, ওটা ধরে ফেললাম কিনা একটু দেখুন তো। আপনাকে আরেকটা কথা বলি, আপনি বলছেন যে ওনার জন্য আপনার মনে অনেক দুঃখ। আচ্ছা, আপনি আগে বলে দিলেন কি করে ওনার প্রতি অত্যাচার হয়েছে, এটা বলেন কি করে? এটা সত্য আপনি জানেন কোত্থেকে? রাজ্যপাল অত বয়স্ক, বাবার বয়সী একজন ব্যক্তি, তিনি এত বড় একজন পণ্ডিত ব্যক্তি, একটা রাজ্যের মর্যাদার প্রতীক তিনি, সেই মর্যাদা আপনার কাছে তুচ্ছ হয়ে গেল। আপনি বর্ণ পরিচয় শেখাতে গিয়েছিলেন কেন? অলিখো আলিখো, সেই মধুচন্দ্রিমা পর্ব চললে আপনি কি অভিযোগটা নিতেন? আগে উত্তর দিন। হাতে খড়িটা যে হয়েছিল তখন কি আপনি নিতেন? উত্তর দিন। 5 দফার ইলেকশন এখনো বাকি আছে, সকলে জেনে গেছে রাজ্যপাল বিভিন্ন বিষয়ে অ্যাক্টিভ হয়ে উঠতে পারে, প্রতিবাদ প্রতিরোধ করতে পারে, তাই রাজ্যপালের মোরাল নষ্ট করে দেওয়া, অসম্মানের জাঁতাকলে তাকে ফেলে পিষ্ট করা, এইটা তো যে কোনো লোক বুঝতে পারছে। তাই কেউ কেউ মনে করতে পারে, নিন্দুকেরা বলতে পারেন আপনি, যে এটা পুরো প্রি প্ল্যান তৈরি করে দেওয়া হয়েছে, আবেদনটাও তৈরি করে দেওয়া হয়েছে, কেউ মনে করতে পারে। আমি সত্য বলছি না। রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ, আপনি জানলেন কি করে এটা সত্য? আপনি জানলেন কি করে? উত্তর দিন, কি করে সত্য জানলেন আপনি? অভিযোগ মিথ্যাই বলছি না, অভিযোগ সত্য আপনি জানলেন কোথেকে? আপনি যে বলছেন আপনাদের রাজ্যপাল কি করেছে দেখো, অভিযোগ করলে সেটা সত্য হয়ে গেল? অভিযোগ তো প্রতি মুহূর্তে আপনাকে চোর বলা হয়। সকাল বিকেল সন্ধে 3টে টাইম শুভেন্দু অধিকারী, যাকে আপনার কুণাল ঘোষ বলেছে যথেষ্ট লড়াকু ব্যক্তি নেতা, কুণাল ঘোষ বলেছেন, কুণাল ঘোষ বলেছে শুভেন্দু অধিকারী দক্ষ লড়াকু নেতা, সে তো আপনাকে চোর বলছে। তাহলে কি সত্য? ওটা অভিযোগ করেছে, চোর বলেছে, অভিযোগ করেছে, আপনি চোর? আগে উত্তর দিন। তাহলে আপনি চোর না তো? তাহলে আপনি যদি চোর না হন, তাহলে রাজ্যপাল কি করে ওই শিরোতানি করেছে আপনি জানেন কোথেকে? ওটা তো অভিযোগ। আর কি মনে করেন বলুন তো, আমি গোটা রাজ্যে কিছু মহিলা এই কাজগুলো করে যায়, তাদের অনায়াসে ব্যবহার করা যায়। আচ্ছা, আপনি যে আমার কাছে এই যে বুম নিয়ে এসছেন, আপনি আমার কাছে বুম নিয়ে এসছেন, আপনি ফট করে বলে দিলেন, বললে তো আপনি, যে আমি আপনাকে একটা কুকথা বলেছি, এই কথা বললে তো আমার সম্মানহানি হবে, এটা তদন্ত বিচার করা মুশকিল। আপনি বলেছেন বলেছি, আমি বলবো বলিনি, চলতেই থাকবে, বছরের পর বছর কেটে যাবে, আর আমি কালিমা নিয়ে বসে থাকবো রাজ্যপালের সাথে কেটা হয়েছে। এমন তো কত মানুষ আছে। আচ্ছা, মহিলা মানেই সত্যবাদী, কে বললো আপনাকে? আচ্ছা, মহিলাদের শুধু ইজ্জত আছে, পুরুষদের ইজ্জত নাই? রাজ্যপাল যিনি 11 কোটির মুখ, 11 কোটি বঙ্গবাসীর মর্যাদার প্রতীক যিনি রাজ্যপাল, তাকে বেইজ্জত করলে আপনাদের আনন্দ হয় পুরুষ বলে? পুরুষদেরকে বেইজ্জত করা যায়? থাকবে না তো? তার মানে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করলে 1 মিনিট থাকবে না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন একটা অভিযোগ কেউ করে দিক,
তাহলে তিনিও মুখ্যমন্ত্রী থেকে চলে যাবেন, প্রধানমন্ত্রীও প্রধানমন্ত্রী পদ থেকে চলে যাবেন, রাষ্ট্রপতিও রাষ্ট্রপতি পদ থেকে চলে যাবেন। আব্বার বিরুদ্ধে পুরুষের প্রতি আপনি টর্চার করেছেন, এটা তো অভিযোগ। মহিলাদের প্রতি টর্চার হলে যেমন অন্যায়, পুরুষদের প্রতি কোনো মহিলা টর্চার করলে ওটাও অন্যায়। আমি অভিযোগ করে দেবো, আপনি গিয়ে আপনার ক্যামেরাম্যান গিয়ে অভিযোগ করে দেবে যে চন্দ্রিমা দি তার উপর টর্চার করেছে, তাহলে ওনারও মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া উচিত। আপনি কি বলেন? নাকি মহিলারা টর্চার করলে ওটা অন্যায় নয়? মানে অমিত শাহ হলো হদল কুতকুত, ওটা অসম্মান নয়। পুরুষকে অসম্মান করা যাবে, লাঠিয়াটা মারা যাবে, নাড্ডা গাড্ডা ফাড্ডা লাড্ডা হাড্ডা, ওটা অপমান নয়। প্রধানমন্ত্রী কার্টুনের উপরে মাননীয় শাড়ি পরে জোরে লাথি মারছেন প্রধানমন্ত্রীকে পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্য, ওটা অসম্মান নয়। আচ্ছা, পুরুষদের মান সম্মান নেই, পুরুষদের ইজ্জত নেই? পুরুষরা কি জন্মগত হয়ে বেইজ্জত হয়ে পয়দা হয়েছে? মানে মহিলারা শিলতানি করলে এটা অসম্মান। আচ্ছা, আমারও তো কেউ শিলতানি করতে পারে, পুরুষ তো আমি, যে পুরুষদের কি কোনো শিল বলে কিচ্ছু নেই? পুরুষদের সবটা কি গন্ডগোল? সব নারীদের শিল আছে, শিল অশ্লীল প্রশ্নটা শুধু নারীদের, পুরুষদের নেই। আপনি খারাপ চোখ আমার দিকে তাকালে সেটা নিয়ে তুমি মামলা করবো, আমি তো পুরুষ, আমার তো মর্যাদা আছে। তো তখন উনি চুপচাপ ফুলে ছাপ দিচ্ছিলেন, তো ওনার চাকরিটা তো স্থায়ী হয়নি, অস্থায়ী আছে এখনো। 5 বছর ধরে কাজ করছেন, যদি রাজ্যপাল তাকে খুব কিছু দেবার থাকতো তার চাকরিটা তো স্থায়ী করে দিত। আপনি পয়েন্টে যান। তাহলে উনি অন্যায়ভাবে হয়তো ওই পদ থেকে স্থায়ী করতে চাইছিলেন, এটা হতে পারে তো, যে করে দাও করে দাও, তারও তো স্থায়ী হবার মতো জায়গা ছিল না, যোগ্যতা ছিল না, তাই রাগ, হয়তো সেই রাগটাকে হয়তো কেউ কাজে লাগিয়েছে, চ্যানেলাইজ করেছে। দেখ, তোকে রাজ্যপাল স্থায়ী করে দেয়নি, তুই একটা ব্লেম দিয়ে দে, ব্লেমটা উচ্চারণ করতে, বেলেম, ও তো হাতের লেখা দেখলাম, লেখাপড়া বুঝে গেছি কতটা লেখাপড়া, বেলেম দিয়ে দে, ব্লেম নয়, বেলেম দিয়ে দে, আমরা তোদের চাকরি কোথায় স্থায়ী করে দেবো, এমন প্রলোভনও তো থাকতে পারে। টোপ দিয়ে খোপ খোঁজা হয় না, টোপ দিয়ে খোপ খোঁজা যাবে, তোর তো প্ল্যান থাকলে রেগে যাবে তো, দিদি রেগে গেলে সবাইকে রাখতে হবে তো, জানেন না? পশ্চিমবঙ্গে মাননীয় যে বিষয়ে রেগে যাবেন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নেতা মন্ত্রীকে রাখতে হবে। এই মন্ত্রীগুলো কি থেকে তৈরি হয়েছে বলুন তো? মাননীয় থুতু থেকে তৈরি হয়েছে। মাননীয় থু একটা মন্ত্রী হয়ে গেল, আরেকটা থু আরেকটা মন্ত্রী হয়ে গেল, এগুলো মাননীয় থুতু থেকে পয়দা হয়। ফলে মাননীয় যখন রেগে যাবে প্রত্যেককে রেগে ফেলতে হবে, মাননীয় যখন হাসবে প্রত্যেককে হাসতে হবে, মাননীয় যখন রবীন্দ্রসঙ্গীত গান গাইবে প্রত্যেককে রবীন্দ্রসঙ্গীত গানটা গাইতে হবে। মাননীয় বলেছেন বাকিদের বলতে হবে, এটা কোনো বড় অপেক্ষা আছে? এরা কোনো অস্তিত্ব? এরা কোনো অস্তিত্ব? এদের কোনো মূল্য আছে? আপনি ওদের কথা কি বলছেন আমাকে? আপনি ওপরা রামু ওপরা শামুর কথা বলুন, শুনবো। এরা কোনো লেভেল পড়ে? মন্ত্রী আমাকে একদম দেখাবেন না, মন্ত্রী আমাকে একদম দেখাবেন না। কুণাল ঘোষ হচ্ছে আসল যোগ্য লোক ছিল। কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীকে ডাকাত রানী বলার পরও মুখ্যমন্ত্রীর কাছের লোক হতে পেরেছিল, এটা যোগ্যতা। কুণাল ঘোষ 2 মাস আগে তাকে প্রধান মুখপাত্র থেকে সরিয়ে দেওয়ার পরে তৃণমূল পার্টির মুখপাত্র হিসেবে কাজ করে চালিয়ে গেছে। শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান যদি হয় পার্থ চট্টোপাধ্যায়, তাহলে ওই দলে কি শৃঙ্খলা আছে বুঝিনি? তাহলে কুণাল ঘোষ বলছে আমি সৈনিক, কুণাল ঘোষ যা করার করে দিচ্ছে, জানেন তো? আসল প্রভাবশালী ছিল কুণাল ঘোষ, তিনি প্রভাবশালী থাকবেন, এই মন্ত্রীরা নয়, শুনুন, এই মন্ত্রীরা নয়। আমার বক্তব্য অন্য জায়গা। রাজ্যপাল বলছেন সত্যে জয় হবে, সত্যমেব জয়তে, কিন্তু ঘটনা সত্যমেব জয়তে বললে কি হবে? এই তদন্ত হবার তো নিয়ম নেই। এই তদন্ত দিয়ে হ্যাঁ কলঙ্কিত করতে, তো এটা তো পরিষ্কার মনে হতে পারে, মিথ্যে হতে পারে। ওই মহিলাটি যিনি কমপ্লেন করেছেন, কমপ্লেন একেবারে মিথ্যে, এটা বলার অধিকার আমার নেই, কারণ এটা যতক্ষণ না প্রমাণ হচ্ছে কেউ বলতে পারে না। কিন্তু আমাদের সেন্স বলে কথা আছে, মাননীয়ার বডি ল্যাঙ্গুয়েজ, বাকিদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে আনন্দ আছে, যে আনন্দ বাজার আছে, মনের মধ্যে আনন্দ বাজার হাঁটছে, তাতে এই যে ফুর্তি হচ্ছে, মনের মধ্যে ফুর্তি। রাজ্যপালকে একটি মহিলা অভিযোগ করলে যদি কারো আনন্দ ফুর্তিতে নেচে ওঠে, বুঝতে হবে তার ইভিল সেন্সটা, তার লক্ষ্যটা, এবং লক্ষ্য পূরণে তার কর্মকাণ্ডটা বুঝতে হবে। ফলে পরিষ্কার আমার খুব খারাপ লাগছে, একজন বয়স্ক ব্যক্তি, পিতাতুল্য ব্যক্তি, রাজভবনে অত সিসিটিভি ক্যামেরা, এত ধরনের মানুষজন, এই যে পঞ্চায়েত নির্বাচনের পর কত অসহায় যুবতী, নির্যাতিতা যুবতী রাজ্যপালের ওখানে আশ্রয় নিয়েছিল, জানেন তো আপনি? আশ্রয় নিয়েছিল, আশ্রয়। কেউ কমপ্লেন করলো না,
শুধু ওই মহিলাটি কমপ্লেন করলো। আর এমন রাজ্যপালের তার সাথে তার সম্পর্ক, রাজ্যপাল তার চাকরিকে স্থায়ী করেও দেয়নি। সম্পর্ক থাকলে তাকে তো কিছু পাইয়ে দেবে। কমনসেন্স কি বলে, ধরুন কারোর সাথে কারো সম্পর্ক 2-3 বছর ধরে আছে, তা 2-3 বছর ধরে সে যদি কোনো কিছু খারাপ কিছু করতে চায়, যেটা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়, নায়িকারা বলে যে কিছুর বিনিময়ে কিছু পাওয়া যায়, তো না বলে দিন, রাজ্যপালের যদি তেমন কিছু থাকতো, রাজ্যপাল সবচেয়ে আগে তার চাকরিটাকে স্থায়ী করতো। এক, ও নিজে থেকে করেছে, 2, ওকে করাচ্ছে, মুখস্থ করিয়ে দেওয়া আছে, থানায় যাবি, এমন ভাবে কাঁদবি, এমন ভাবে লিখবি, এমন ভাবে বলবি, এটা হতে পারে, একদম হতে পারে। আবার নিজে থেকেই করছে, নিজের গরজে করছে, নিজের দুঃখে করছে, হতে পারে। কোনটা সঠিক কোনটা বেঠিক উত্তর দিচ্ছে মাননীয়ার মুখ, চোখ, আচরণ, কথাবার্তা। উনি ওখানে যদি তার সঙ্গে কিছু ঘটে থাকে তাহলে তিনি চিৎকার করলেন না কেন? তিনি ছুটে বেরিয়ে এলেন, তিনি চিৎকার করে তো সবাইকে, রাজভবনে তো সিকিউরিটি হাই, আপনি গেছেন, আপনি আরো খুব ভালো করে বলতে পারবেন। চিৎকার করার কথা তো আগে থেকেও বলে দেয়নি তাকে যে চিৎকার করে ফেল। এখানটা তো প্রশ্ন, আপনি যে কথা বললেন এখানে তো প্রশ্ন রয়েছে একটা। আসলে আমি পরিষ্কার বলছি, আমি আপনাকে বলছি, আমি যদি ভুল না বলে থাকি, ঈশ্বর জানে আসলে কি। এমন অজস্র অভিযোগ, আপনারা তো মহিলা, অজস্র অভিযোগ আছে, মিথ্যে অভিযোগ, অজস্র অভিযোগ আছে, চক্রান্ত। একটা সম্মানীয় যোগ্য মানুষকে ফাঁসানোর জন্য দুটো জিনিস লাগে মূলত, এক অর্থের কালিমা দিয়ে দেওয়া, আর 2 চারিত্রিক কালিমা দিয়ে দেওয়া। অর্থের কালিমা দিতে গেলে অনেক খাটতে হবে, চারিত্রিক কালিমা দিতে গেলে 2 সেকেন্ডও লাগবে না, 2 সেকেন্ড লাগবে না। এই আপনি বসে আছেন মহিলা, তো আপনি শুধু বাইরে গিয়ে বলে দেবেন আমাকে চোখে একটা কুইঙ্গিত করেছিল, ব্যাস বুঝুন ঠেলা। কথা বলা যাবে আপনার সাথে, কথা বলা যাবে না, আপনার সাথে মহিলা সাংবাদিকের সাথে কথা বলা যাবে না। না আমি বলুন।